মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এই যে পাট শাকের ডাল রান্না করব। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব ফোড়ন দিয়ে দিয়েছি। একটু রাঁধুনিও ফোড়ন দিয়ে দেই। এবার এটা ভালো করে ভেজে নিয়ে পাট শাকটাও ভাজবো আমি। সুন্দর করে ভেজে নিতে হবে এটাকে। দেখো, লাল লাল করে ভেজে নেব এরকম সুন্দর করে। এই যে পাট শাকটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। পাট শাকটা লাল লাল হবে না, ওই মোটামুটি ভেজে নেব। চলো, এখানে দেখো প্রেশার কুকারে ডাল ফোড়ন দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা। বলো তো, সকালবেলা না ভীষণ তাড়া থাকে, যাতে জলদি জলদি আমি রান্নাটা করতে পারি। এবারে আমি নুন হলুদ দিয়ে দেবো। এই দেখো, নুন দিয়ে দিচ্ছি। একটু বুঝে শুনে দিতে হবে নুনটা, কারণ কদিন ধরে আমার হাতে না নুনটা বোধহয় বেশি কম হয়ে যাচ্ছে বলছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু আদা দিলে ভালো হতো, সেটা আর মনে নেই, আর দেওয়া লাগবেও না, আর এখন সময়ও নেই দেওয়ার, কেন কাজে বেরোতে হবে। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা কে কী রকম পাট শাকের ডাল খাও, কে কতটা ভালোবাসো পাট শাকের ডাল, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কে কীরকম রান্ধো পাট শাকের ডাল অবশ্যই জানাবে কমেন্টে। আমি তো ভালো খাই মুসুরির ডালের সঙ্গে, বেশি একটা আমি ভালো খাই না, আমার মেয়ে ভালো খায় মুসুরির ডালের সঙ্গে। আমি ভালো খাই মটর ডাল, আর অন্য অন্য ডাল আছে না, ওর সঙ্গে খুব ভালো লাগে। আর একটু জল দিয়ে দিই, ভালো করে না ফুটলে না ডালের টেস্ট আসে না। ডালটা একটু সুন্দর করে ফুটতে হবে। যেমন এর ডালটা একার জন্যই করছি, আমিও একটু খাবো, বর খাবে না, বর শুধু মাছ দিয়ে খাবে। যাই হোক, এই তো রান্না বান্না সকালের, আর কিছুই রান্না করব না, এখন করব রুটি করব। দেখি, ভাতটা নামিয়ে নেই, ভাত হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, ডালটা কি সুন্দর হয়েছে, পাট শাকের ডাল। এবার নামিয়ে নেব। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, কালকে কচুর শাক রান্না করছি, ওটা আবার ফোড়ন দিয়ে দিচ্ছি, কেননা একটু জাল দিয়ে নিচ্ছি, তাহলে খেতে আরেকটু মজা হবে, তার জন্য। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হলো দুটো ডিম ভেঙে, কেননা দুটো ডিমের অমলেট করব এখন আমি। দেখো তোমরা, এবার ডিমের অমলেটটা ছেড়ে দেবো সুন্দর করে। একদম বাটি ধুয়ে মুছে কাচিয়ে দিয়ে দিতে হবে, কেননা 7 টাকা পিস ডিম, বুঝলে তো বন্ধুরা, 7 টাকা পিস। অমলেটটা একটু উল্টে দিতে হবে এরকম করে, ব্যাস। ডিমের অমলেটটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেই। এখন আর একটা চাটু বসিয়ে দেব। এখন আমি এই গোলা রুটিটা বানাবো। দেখো, যাদের কম সময় থাকে তাদের জন্য এই সিস্টেমটা। যেমন আমার এখন কম সময় আছে হাতে, খেয়ে বেরোতে হবে টিফিন, তাই তাড়াতাড়ি ঝটপট একটা গোলা রুটি বানিয়ে মেখে খেয়ে যাও। দেখো, এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব আর একটা। এরকমই ভেজে নেওয়া হবে সব, সব বলতে দুটো তিনটেই হবে, আর হবে না।
এবার ঢেকে দিতে হবে, ব্যাস। আজকের সকালে এই ছিল আমার রান্না বান্না। তোমাদের এই মেনুগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। টাটা।